আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আক্তারস স্কুলে। তোমাদের যে ক্লাস 3 যে গণিত বইটা আছে না, তো ক্লাস 3 গণিত বইয়ের 38 নাম্বার পৃষ্ঠায় তোমাদেরকে সম্ভবত এর আগে আমি 5 আর 6 করিয়েছিলাম। হ্যাঁ, এরপর আর অঙ্ক করানো হয়নি, অন্য অন্য অঙ্ক হয়তো দেওয়া হয়েছিল, মনে নেই আমার সঠিক। তো আমি আজকে আমার কন্টেন্টের লিস্টিতে গিয়ে দেখলাম যে 38 নাম্বার পৃষ্ঠায় শুধু 5 আর 6 দেওয়া হয়েছে। একজন কমেন্টস করেছে যে এই পেজের সবগুলো অঙ্ক চেয়েছে। তো আমি মনে করেছি হয়তো সবগুলো ছিল, কিন্তু পরে আমি চেক করে দেখলাম যে না, আমি শুধুমাত্র এই দুটো অঙ্কই তোমাদেরকে দিয়েছিলাম একটা কন্টেন্টে, আর 7 নাম্বার থেকে আর করা হয়নি। তো আজকে 7 থেকে করবো। আর তার আগে বলে নিচ্ছি, এই পাশে যে 37 নাম্বার পেজটা আছে তোমাদের, এইখানে যে দুটো অঙ্ক, এই অঙ্কটা তো শিওর আমার মনে আছে আমি করে দিয়েছিলাম, আর এই অঙ্কটা সম্ভবত খাতায় করে দিয়েছিলাম কিনা আমার সঠিক মনে আসছে না, যার কারণে আমি এই অঙ্ক দুটো আমি আজকে একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে, দেখো তোমাদের 37 যেটা 37 নাম্বার পৃষ্ঠায়, এই অঙ্কটা এই ঘরটা তো খালি থাকবে, তাই না? এই অঙ্কটা আমি দেখিয়েছি কারণ আমি লেখাটা দেখে আমার মনে হয়েছে, করিয়েছিলাম। তো তারপরে আমি একটু বলে নিচ্ছি যে এই ঘরটা খালি থাকবে, চারপাশে বিভিন্ন সংখ্যা দেওয়া আছে। আমরা সংখ্যাগুলো কিভাবে পাবো, একটা জিনিস খেয়াল করো। এখানে 4-এর অপোজিট আছে 9, তারপরে 8-এর অপোজিট মানে বিপরীত সংখ্যা হচ্ছে 5, 8-এর বিপরীত সংখ্যা হচ্ছে 5, আবার 6-এর বিপরীত সংখ্যা হচ্ছে 7। প্রত্যেকটা পাশে অপোজিট সংখ্যা আছে। তো আমরা কি করব, একটা সংখ্যাকে তার অপোজিট সংখ্যার সাথে যোগ করব। যোগ করলে কত হয় দেখো, 4 আর 9 যোগ করলে কত হবে, 9, 10, 11, 12, 13 হয়। আবার দেখো এইটা দেখো যে 8 আর 5 যদি আমি যোগ করি, সেই ক্ষেত্রে আমার সংখ্যাটা কত আসবে, 8, 9, 10, 11, 12, 13, 13 হয়। আবার 6 আর 7 যোগ করো, 6 দুগুণে 12 আর 1 কত, 13। অর্থাৎ প্রত্যেকটা সংখ্যাই যখন আমরা বিপরীত সংখ্যার সাথে যোগ করছি, তখন কিন্তু আমার রেজাল্ট আসতেছে 13। ওকে, তাহলে দেখো প্রত্যেকটা সংখ্যার বিপরীত সংখ্যা হচ্ছে 13, এই জন্য এই ঘরটায় বসবে হচ্ছে 13। অর্থাৎ 8 5 যোগ করলে হবে 13, 6 7 যোগ করলে হবে 13, 4 5 যোগ 4 আর 9 যোগ করলে হবে 13। এই হলো, এই জন্য এখানে উত্তর হবে 13। এরপর দেখো এই পাশে যে অঙ্কটা আছে, এই অঙ্কটা দেখো 12 আর 3কে বিয়োগ করলে কত হবে, 9 হবে। দেখো 3 4 5 6 7 8 9, আমরা যদি বিয়োগ করি 3 4 5 6 7 8 9 10 11 12, তোমরা নিজেদের হাত দিয়ে গুণ করে বিয়োগ করে দেখো। 12 থেকে 3 চলে গেলে থাকবে 9, আবার 25 থেকে যদি 6 চলে যায় থাকবে 19। ঠিক একইভাবে 13 থেকে 7 চলে গেলে কত থাকবে, সেটা এখানে বসবে। তো আমরা 7 8 9 10 11 12 13, 6 থাকে, আমরা বিয়োগ করেছি। 13 থেকে যদি 7 চলে যায়, এখানে থাকবে 6। অর্থাৎ এটা যোগ করে এসছে, এটা হচ্ছে বিয়োগ করে এসছে। আশা করি তোমরা ক্লিয়ার হতে পেরেছো 37 নম্বরের যে অঙ্কটা সেটাই। আর এখানে দেখো 5 আর 6 যেহেতু আমি আগে একটা ভিডিওতে করে দিয়েছি, আজকে আমরা যাব হচ্ছে 7 নম্বর অঙ্কে। 7 নম্বর অঙ্কে দেখো এখানে কি বলেছে, যে রুমার 945 টাকা আছে, রুমার থেকে আসার 215 টাকা কম আছে, তাদের টাকা একত্রে রাখলে ময়নার টাকার সমান হয়, ময়নার কত টাকা আছে। যেহেতু 5 আর 6 আমার আগে হয়ে গিয়েছে, ওই দুটো দাগ দিলাম, আজকে হচ্ছে 7। আচ্ছা, এখন দেখো এখানে রুমার আছে 945 টাকা, আর রুমার থেকে আসার 215 টাকা কম আছে, আর তাদের এক টাকা একত্রে রাখলে ময়না টাকার সমান, ময়না টাকা কত। ঠিক আছে, এটাকে আমরা দুইটা ভাগে করব অঙ্কটাকে। প্রথমে আমরা কি করব, দেখো রুমার টাকা আমরা পেয়েছি, কিন্তু আসার টাকাটা আমরা পাইনি। হ্যাঁ, তো আসার যে টাকাটা আছে সেটা রুমার টাকা থেকে 215 টাকা কম। তো রুমার যে টাকাটা আছে সেখান থেকে যদি আমি 215 টাকা বাদ দিয়ে দেই, তাহলে কিন্তু আসার টাকাটা পেয়ে যাই আমরা। তাহলে আমরা লিখব যে, তোমরা প্রথমে কি করবা, দুইটা লাইনে লিখবা যে রুমার আছে এত টাকা, রুমার থেকে আসার 215 টাকা কম আছে, সুতরাং আসার আছে কত টাকা, এটা আমরা বের করবো। হ্যাঁ, প্রথমে আমরা লিখব যে এটা একদম কোশ্চেন দেখে দেখে দুইটা লাইনে লিখে দিবা, এটা কোশ্চেন দেখে দেখে লিখবা। যেমন দেখো 7 নাম্বার, প্রথমে আমরা লিখব যে রুমার আছে 945 টাকা, 945 টাকা। টাকা আচ্ছা, এখন আমরা লিখব যে রুমার থেকে আসার 215 টাকা কম আছে। যেহেতু এই কথাটা আমরা লিখব, যেহেতু রুমার থেকে, এগুলো কিন্তু আমি বই দেখেই লিখছি, হ্যাঁ, তোমরা কোশ্চেন দেখেই লিখবা। রুমার থেকে আসার 215 টাকা কম আছে।
আছে, সুতরাং আশার আছে কত টাকা বিয়োগ করব, যেহেতু কম আছে 945 থেকে বিয়োগ 215, এত টাকা হবে এটা এখানে। ঠিক আছে, রুমার আছে 945 টাকা, যেহেতু রুমার থেকে আসার 215 টাকা কম আছে, তাই রুমার টাকাটা থেকে আমি 215 টাকা বিয়োগ করব। বিয়োগ করলে আমার 80 টাকা চলে আসবে। 80 টাকাটা আমরা বিয়োগ করি, 5 আর 5 বিয়োগ করলে হবে 0, মিলে গেল। তারপর 1 থেকে তুমি 4 পর্যন্ত গণো, 1 2 3 4, কত হলো 3, 3 বসালাম। আচ্ছা 2 থেকে 9 পর্যন্ত গণো, 2 3 4 5 6 7 8 9, কত হলো 7, 730 টাকা। তাহলে দেখো আমি আশার পেলাম হচ্ছে 730 টাকা, রুমার আছে 945, আশার আছে 730 টাকা। এখন আমাদের প্রশ্নে বলছে যে তাদের টাকা একত্রে রাখলে ময়নার টাকা সমান হয়, ময়নার কত টাকা আছে। তাহলে রুমার টাকা আর আশার টাকাটাকে আমরা একত্রিত করব, মানে যোগ করব। তাহলে দেখব যে রুমার আছে 945 টাকা, আশার আছে কত 730 টাকা, যোগ একত্রিত করব সেজন্য যোগ করব। সুতরাং একত্রে কত টাকা হয় দেখো, যোগ করলে 5 আর 0 যোগ করলে হবে 5, 4 আর 3 যোগ করলে হবে 7, আর 7 আর 9 9 10 11 12 13 14 15 16, 1675 টাকা। এটা হচ্ছে তাদের টাকা, একত্রিত করলে আমি এই টাকাটা পাই। আচ্ছা, এটা হচ্ছে তাদের টাকা, আমরা একত্রিত করে এই টাকাটা পেয়েছি। যেহেতু আমাদের বলেছে যে তাদের টাকা একত্রে রাখলে ময়নার টাকার সমান হয়, তাহলে আমরা লিখব যে যেহেতু রুমা ও আশার টাকা একত্রে রাখলে কার টাকার সমান হবে, ময়নার টাকার সমান হয়। ময়নার টাকার, এগুলো কোশ্চেন দেখেই লিখবা, হ্যাঁ, সমান হয়। সুতরাং ময়নার আছে 1675 টাকা। যেহেতু ওদের টাকাটাকে আমি একত্র করেছি, এটা হয়েছে ময়নার টাকা। ঠিক আছে, তাহলে আমাদের ময়নার টাকা চেয়েছে, ময়নার কত টাকা আছে, ময়নার আছে 1675 টাকা। তো একটা জিনিস খেয়াল করো যে রুমার আছে 945 টাকা, আর যেহেতু রুমার থেকে আশার 215 টাকা কম আছে, আশার আছে 215 টাকা বাদ দিলে যে টাকাটা থাকে সেটা আমরা বের করেছি। তো প্রথম স্টেপে আমি রুমার টাকাটা বের করেছি, আশার টাকাটা বের করেছি, এরপর দুজনের টাকাটাকে একত্রিত করেছি। তো তোমরা চাইলে এই কথাটা আগে উল্লেখ করতে পারো যে রুমা ও আশার টাকা একত্রে রাখলে ময়নার টাকা সমান হয়, সুতরাং রুমার আছে এত টাকা, আশার আছে এত টাকা, সুতরাং একত্রে এত টাকা, সুতরাং ময়নার আছে এত টাকা। তোমরা চাইলে এই লাইনটাকে তুমি এখানেও দিতে পারো, এখানেও বসাতে পারো, তাহলে আর তোমাদের কিছু করতে হবে না, যোগ করে তখন এই লাইনটা দিয়ে দিবা। আর যদি তুমি পরে দাও সেটাও দিতে পারো, কারণ আমরা এটা বুঝিয়েছি। এই কথাটা দেওয়ার উদ্দেশ্য এটাই যে দুইজনের টাকা একত্রিত রাখলে যেহেতু সেটা ময়নার টাকা সমান হবে, সেহেতু ওদের একত্রিত টাকা আমরা পেয়ে গিয়েছি, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের ময়নার টাকা। ওকে, তাহলে ময়নার আছে হচ্ছে 1675 টাকা, এটা হলো আমাদের উত্তর। এরপর তোমরা দেখো 8 নম্বর যে অঙ্কটা আছে, 8 নম্বর অঙ্কটা আছে যে 3টি সংখ্যার যোগফল এত, সেগুলোর মধ্যে 2টি সংখ্যা এত ও এত হলে তৃতীয় সংখ্যাটি কত। আচ্ছা, 3টা সংখ্যার যোগফল হচ্ছে টোটাল হচ্ছে এইটা, সেগুলোর মধ্যে 2টি সংখ্যা এত এত হলে তৃতীয় সংখ্যাটি কত। তাহলে আমরা 2টি সংখ্যাকে আগে আমরা একত্রিত করব, করে এটা থেকে বিয়োগ করলে কিন্তু তৃতীয় সংখ্যাটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা লিখব যে দেওয়া আছে সংখ্যা 2টি, 8 নম্বরে আমরা লিখব দেওয়া আছে, কি দেওয়া আছে, 2টা সংখ্যা দেওয়া আছে, তাই না, দেওয়া আছে সংখ্যা 2টি, কত কত, প্রথমেটা হচ্ছে 24
5 7 6 ও আরেকটা হচ্ছে 3 2 0 8 4, 3 2 0 8 4 সংখ্যা দুটো আমরা লিখলাম। এটা আমাদের কোশ্চেনে দেওয়া আছে, যে দেখো কোশ্চেনে যেখানে দেওয়া আছে সংখ্যা দুইটি দেওয়া আছে কত, এই যে এই দুইটা। আচ্ছা, এবার এই দুটাকে আমরা যোগ করব। হ্যাঁ, কারণ আমাদের প্রথমে এটা উল্লেখ করতে হবে যে দেওয়া আছে সংখ্যা দুইটি যেটা দেওয়া আছে সেটা আগে আমাদেরকে দেখিয়ে দিতে হবে, তারপরে না আমরা এটাকে যোগ করবো, নাহলে হুট করে কোথা থেকে আমি সংখ্যাগুলো বের করবো, তাই না? তাহলে লিখবো যে সুতরাং সংখ্যা দুইটির যোগফল, সুতরাং সংখ্যা দুইটির যোগফল, এই দুইটার যোগফল আমরা বের করবো। হ্যাঁ, সবার সময় কী করবো, আমরা পাশাপাশি যোগ করে দিতে পারি। দেখো একটু নিচে লিখি কারণ জায়গা হবে না। 24 57 6 যোগ 3 2 0 8 4। আচ্ছা, আমি এই সংখ্যাটা আবার একটু মিলিয়ে নিচ্ছি বইয়ের সাথে, তোমরাও লিখে, যেহেতু একটু বড় সংখ্যা তো একটা ডিজিট ভুল হয়ে গেলেই কিন্তু অঙ্ক হবে না। 2 4 2 4 5 7 6 যোগ 3 2 3 2 0 8 4। হ্যাঁ, আমি বইয়ের সাথে মিলিয়ে নিয়েছি, যেহেতু বড় অঙ্কের সংখ্যাগুলো অনেকগুলো, সেহেতু আমরা একটু বারবার চেক করে নিব যাতে একটাও ভুল না হয়। আচ্ছা, তো দেখো আমরা যোগ করি, 4 আর 6 যোগ করলে হবে 10, 10-এর 0, হাতে আছে 1, সেই 1 আমি 8 7কে দিলে হবে 8, 8 আর 8 16, 16-র 6, হাতে 1, সেই 1 আমি 0 জায়গায় বসালাম, সেই 1 আর 5 হবে 6, তারপরে 2 আর 4 হচ্ছে 6, আর 3 আর 2 হচ্ছে 5। তো এটা হচ্ছে দুইটি সংখ্যার যোগফল আমরা পেয়েছি। হ্যাঁ, এখন দেখো তিনটি সংখ্যার যোগফল এখানে দেওয়া আছে, তো আমরা লিখবো তিনটি সংখ্যার যোগফল এত, তারপরে নিচে দুইটি সংখ্যার যোগফল দিয়ে বিয়োগ করব, বিয়োগ করলে যেটা আসবে সেটাই হবে তৃতীয় সংখ্যা। প্রথমে আমরা তাহলে কি করব, যেহেতু তিনটি সংখ্যার যোগফল বড় সেহেতু ওইটা আমরা আগে লিখব, যে তিনটি সংখ্যার যোগফল, তিনটি সংখ্যার যোগফল কত হয় দেখো, এখানে আছে 8 9 8 9 2 4 3, তিনটি সংখ্যার যোগফল আমরা পেয়েছি 8 9 2 4 3, 8 9 2 4 3। আচ্ছা, আর দুইটি সংখ্যার যোগফল আমরা কি পেয়েছি, দুইটি থেকে ডট ডট দিয়ে দিব, দুইটি সংখ্যার যোগফল সমান সমান, যেখানে আছে এ পাশ থেকে বসাবো 0, তারপরে 6 6 আর একটা 6, তারপরে 5। এই জিনিসটা খেয়াল করবো অবশ্যই যাতে সংখ্যার নিচে সংখ্যা বসে, তা না হলে কিন্তু বিয়োগের ক্ষেত্রে তোমাদের প্রবলেম হতে পারে। হ্যাঁ, সংখ্যার নিচে যাতে সংখ্যা বসে এই জিনিসটা খেয়াল রাখবা। তো এটা আমরা বিয়োগ করব, কেন বিয়োগ করব, কারণ এখানে তিনটি সংখ্যার যোগফল দেওয়া আছে, সেখান থেকে যখন আমরা দুইটি সংখ্যা বাদ দিয়ে দিব তখন যে সংখ্যাটা থাকবে সেটাই হবে তোমাদের তৃতীয় সংখ্যা। আর প্রশ্নে আমাদের চেয়েছে তৃতীয় সংখ্যাটি কত, তো আমরা এখানে লিখব সুতরাং তৃতীয় সংখ্যাটি আচ্ছা সমান সমান, আমরা এখন বিয়োগ করছি। দেখো বিয়োগের ক্ষেত্রে নিচে 0 থাকলে সেটা কোনো ভ্যালু নেই, যা আছে তাই বসবে। তারপরে দেখো 6 থেকে আবার আমি 14 পর্যন্ত গুনবো, 6 7 8 9 10 11 12 13 14 8, এখানে 8 বসালাম, হাতে আছে 1, সেই 1 আমি 6কে দিলে হবে 7, 7 থেকে আবার 12 পর্যন্ত গুনবো, 7 8 9 10 11 12 5, এখানে 5 বসালাম, হাতে আছে 1, সেই 1 আবার 6কে দিলে হবে 7, 7 8 9 2, তারপরে হাতে কিছু নেই, 5 থেকে আবার 8 পর্যন্ত গুনতে হবে, 5 6 7 8 3, এখানে 3 বসালাম, তাহলে 3 2 5 8 3। ঠিক আছে, এটা হলো আমাদের তৃতীয় সংখ্যা। তাহলে দেখো উত্তর হবে তৃতীয় সংখ্যাটি হবে এত। তো এই হলো আমাদের অঙ্ক। তো আজকে মোটামুটি 2টা অঙ্কতে অনেকটা সময় চলে গেছে। হ্যাঁ, তো পরবর্তীতে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে পরের অঙ্কগুলো যাব। তো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থেকে বেল আইকন অল অপশনে ক্লিক করে দিও, একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা আমার পেজ থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো দিও এবং লাইক কমেন্ট শেয়ার করে দিও। ওকে, তো তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, দেখাবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।